আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটা রেসিপি নিয়ে। প্রতিদিনই তো রান্না দেখায়, আজকে সম্পূর্ণ রান্নার বাহিরে একটা রেসিপি দেখাবো যেটা আমাদের সবার জন্য খুবই উপকারী। আমি পার্সোনালি উপকার পেয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি একটু লম্বা হতে চলছে, আপনারা সবাই ধৈর্য ধরে অবশ্যই দেখবেন যদি সম্পূর্ণভাবে উপকার পেতে চান। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রেসিপিটি হচ্ছে একটি হার্বাল অয়েল তৈরি, মানে আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি ভেষজ তেল তৈরি করে দেখাবো। তেলটি তৈরি করতে হলে আমাদের অবশ্যই অনেকগুলো ভেষজ উপাদানের প্রয়োজন হবে, যেগুলো আপনারা আপনাদের এলাকার যে কোনো ভেষজ উপাদান বিক্রি করা হয় এমন দোকানেই পেয়ে যাবেন। ভেষজ তেল তৈরির জন্য সিক্রেট উপাদানগুলো আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি। এখানে আপনারা যেটা দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি দেখিয়েছি সেটা হচ্ছে জটামাংসি। তেলে জটামাংসি ব্যবহারের ফলে চুল দ্রুত লম্বা হবে, অকালপক্কতা রোধ হবে, চুলের ঘনত্ব বাড়বে এবং মানসিক চাপ কমিয়ে চুল পড়া কমায়। জটামাংসির পরে দেখিয়েছি বহেরা। বহেরা চুল পড়া রোধ করে, খুশকি প্রতিরোধ করে এবং চুলের গোড়া মজবুত করে। বহেরার পরে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে শিকাকাই। শিকাকাই হচ্ছে চুলের সফটনেস এবং শাইনি ভাব আনে, খুশকি ও জ্বালা ভাব কমায়। শিকাকাইয়ের পরবর্তীতে দেখিয়েছি হরিতকি। হরিতকি আমাদের স্ক্যাল্প পরিষ্কার রাখবে, খুশকি এবং ফাঙ্গাল ইনফেকশন রোধ করবে। তাছাড়া এটাও কিন্তু চুলের গ্রোথে সাহায্য করে। সবশেষে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে রিঠা। রিঠা আমাদের চুল পরিষ্কার রাখতে সাহায্য করে, অতিরিক্ত তেল চিটচিটে ভাব দূর করে, চুলে চকচক ভাব আনে এবং উজ্জ্বল করে। এখানে আমি ভারী উপাদানগুলো 50 গ্রাম করে নিয়েছি এবং যেগুলো হালকা উপাদান সেগুলো 25 গ্রাম করে নিয়েছি। শিকাকাই এবং জটামাংসি আমি 25 গ্রাম করে নিয়েছি। বাকি উপাদানগুলো আমি এখানে 50 গ্রাম করে নিয়েছি 6 লিটার তেলের জন্য। আমি এখানে 6 লিটার তেল তৈরি করে দেখাবো। এই তেল তৈরি করতে আমাদের আরও কিছু কাঁচা উপাদান লাগবে, যেগুলো আমাদের আশেপাশে রয়েছে। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এখানে পেয়ারা পাতা, জবা ফুলের পাতা, তারপরে দেখিয়েছি এখানে দূর্বা ঘাস, এটা হচ্ছে কালোকেশি গাছের শিকড় এবং পাতা। কালোকেশি মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে এবং চুলের জন্য খুবই উপকারী। আপনার বাড়ির আশেপাশে এই গাছগুলো দেখতে পাবেন। এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিম পাতা। নিম পাতাটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে সজিনা পাতা। এটা হচ্ছে থানকুনি পাতা, জবা ফুলের পাতা। এটা হচ্ছে নয়নতারা ফুলের পাতা। নয়নতারা ফুল এবং পাতা দুটোই ব্যবহার করতে হবে। এখন দেখিয়ে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে এখানে গোলাপ ফুলের পাপড়ি ইউজ করব আমি, এবং জবা ফুলের পাপড়িও ইউজ করব। প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং পানি ঝরিয়ে নিতে হবে। শুকনো এবং শক্ত উপকরণগুলো হামানদিস্তার সাহায্যে একটু থেতো করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। লতা পাতা এবং ফুলগুলো কিন্তু আমরা একটু থেতো করে দিব, শুধুমাত্র ফুলের পাপড়িগুলো আমরা আস্ত দিয়ে দিব। এছাড়া ভেষজ তেল তৈরিতে আমাদের আরও লাগবে অ্যালোভেরা জেল, আমলকি, কাঠবাদাম। প্রত্যেকটি উপাদান আমি এখানে 50 গ্রাম করে নিয়েছি। শুধুমাত্র আমলকি যেটা, সেটা হচ্ছে এখানে আমি 200 গ্রাম নিয়েছি। আর হচ্ছে এখানে অ্যালোভেরা জেলটা আপনারা বড় সাইজের একটা পাতা নিয়ে নিলেই হবে। এবার প্রত্যেকটা উপকরণ আমি একটি পাতিলে নিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এখন আরও দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি এবং রসুন কুচি। সবগুলো উপকরণ জাল দিয়ে এখান থেকে আমি নির্যাস বের করে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা যে উপকরণগুলো ছিল সেগুলো, এগুলো আমি একটু থেতো করে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের রস আমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 50 গ্রাম পরিমাণ সাদা তিল। এখানে চাইলে আপনারা কালো তিলটাও ব্যবহার করতে পারবেন। দিচ্ছি 50 গ্রাম পরিমাণ কালো জিরা,
25 গ্রাম পরিমাণ লবঙ্গ। এখানে আমি উপাদানগুলো যে মাপে বলেছি, 6 লিটার তেল তৈরির জন্য আপনারা যদি 6 লিটার তেল তৈরি করেন সেক্ষেত্রে এভাবে উপাদানগুলো দোকান থেকে মেপে নিয়ে আসবেন, অথবা আপনার বাসায় যদি মাপার ব্যবস্থা থাকে আপনি সেভাবে মেপে নেবেন। এখন দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা। যদি এর অর্ধেক পরিমাণ তেল আপনারা ভেষজ উপাদান দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা সবগুলো উপাদান অর্ধেক করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 50 গ্রাম পরিমাণ মেথি। এবার পানি মোটামুটি শুকিয়ে এলে তখন দিয়ে দিব আমরা এখানে তেল। আমি 6 লিটার তেল তৈরি করব, সেজন্য এখানে 6 লিটার থেকে 1 লিটার তেল আমি ভেষজ উপাদানগুলোর সাথে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে আমি 6 লিটার তেল নারকেল তেলের কথা বলেছি। ভেষজ উপাদানগুলো তেলে ভাজা হয়ে ভেষজ উপাদানগুলোর ভেতরের যে নির্যাস সেটা বেরিয়ে আসবে। এখন ফুলের পাপড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই আমি আগে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। উপাদানগুলো তেলে ভাজা হতে হতে কালার চেঞ্জ হয়ে আসবে এবং অনেক সুন্দর একটি ঘ্রাণ আসবে, তখন বুঝতে পারবেন আপনাদের নির্যাসটা রেডি। ভেষজ উপাদানগুলোকে খুবই লো আঁচে আমি প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য ভেজেছিলাম। ভাজতে ভাজতে আমার উপাদানগুলো থেকে নির্যাস খুব ভালোভাবে বেরিয়ে এসেছে। যখন দেখেছি আর কোনো পানির পরিমাণ নেই এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে এবং উপাদানগুলোর কালারও পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে, তখন আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি এবং কিছুক্ষণ একটু ঠান্ডা হতে রেখেছি। তবে উপাদানগুলো পুরোপুরি ঠান্ডা করে আপনি যদি নির্যাস বের করতে যান সেক্ষেত্রে আপনার নির্যাসগুলো খুব ভালোভাবে বেরোবে না, অর্থাৎ উপাদানগুলো তেল এবং নির্যাসগুলো টেনে নিয়ে নেবে। অবশ্যই খেয়াল রাখবেন কুসুম গরম থাকা অবস্থায় নির্যাসগুলো বের করার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ পর্যন্ত ভাজতে ভাজতে কতটা কালার এসেছে, একেবারে ডার্ক কালার চলে এসেছে। তারপরে আমি চুলার আঁচটা বন্ধ করেছিলাম। মোট কথা খেয়াল রাখতে হবে কোনো প্রকার পানির অংশ যাতে না থাকে। পানির অংশ থাকলে আপনার তেলগুলো কিছুদিন পরেই কিন্তু নষ্ট হয়ে যাবে। যখন ঠান্ডা হয়ে মোটামুটি কুসুম গরম হয়েছে তখন আমরা উপাদানগুলো থেকে নির্যাসগুলো আলাদা করে নিব। আর এই জন্য আমি এখানে ব্যবহার করেছি একটি মার্কিন কাপড়। আপনারা যে কোনো পাতলা সুতির একেবারে পাতলা হতে হবে এই ধরনের কাপড় নেবেন, অথবা দোকানে গিয়ে মার্কিন কাপড় কিনে নিয়ে আসবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে নির্যাসগুলো বের করছি। আর এই কাজটা সবচেয়ে বেশি কঠিন। হাতে খুব ভালোভাবে প্রেসার দিয়ে আপনারা নির্যাসগুলো বের করতে হবে, অর্থাৎ খুব ভালোভাবে চেপে চেপে আপনারা নির্যাস বের করে নিতে হবে। তা না হলে শুকনো উপকরণগুলো যে নির্যাসগুলো নিজের মাঝে রেখেছে সেটা কিন্তু ওভাবেই থেকে যাবে এবং আপনি খুব অল্প একটু করে নির্যাস পাবেন। এখানে আমি মোটামুটি আধা লিটারেরও বেশি নির্যাস পেয়েছিলাম। এবার এই নির্যাস এবং বাকি আরও অনেক উপাদান আছে আমরা তেলের মাঝে মিশিয়ে নেব। এখানে আমার পাতিলে দেখতে পাচ্ছেন 5 লিটার তেল আছে। দিয়ে দিচ্ছি এখানে ক্যাস্টর অয়েল। এখানে আমি 250 ml ক্যাস্টর অয়েল ব্যবহার করেছি। আমি এটা খোলা নিয়ে এসেছি, আপনারা চাইলে বোতলেরগুলোও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েলও আমি এখানে 250 ml ব্যবহার করেছি। এখন দিয়ে দিব ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য খুবই উপকারী। প্রত্যেকটি ভিটামিন ই ক্যাপসুল আমি একটু ছোট করে ফুটো করে ভেতরের যে তেলগুলো আছে সেগুলো এখানে আমি তেলের মাঝে অফ স্ক্রিনে দিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 30 থেকে 40টির মতো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি এই 6 লিটার তেলের জন্য। এবার সব কিছু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি নির্যাসগুলো, যেগুলো আমরা ভেষজ উপাদান থেকে পেয়েছি। এখানে আরও যোগ করব আমরা সরিষার তেল। আমি 6 লিটার তেলের সাথে এখানে 1 লিটার সরিষার তেল দিয়ে দিয়েছি। সবগুলো উপাদান মিক্স করার পরে আমার এখানে টোটাল তেল পেয়েছিলাম 7 লিটারেরও সামান্য একটু বেশি। এবার তেলগুলো একটু নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিয়ে আমরা বোতলে নিয়ে নিব। বোতলের নিচে আমি সামান্য পরিমাণ মেথি এবং কালো জিরা দিয়ে প্রত্যেকটি বোতলের নিচে দিয়ে দিয়েছি এবং তেলগুলো আমি এভাবে বোতলজাত করে রেখে দিয়েছি। এভাবে আপনি সারা বছরের জন্য তেলগুলো তৈরি করে রেখে দিতে পারেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। তবে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন তেলটি ব্যবহার করলে আপনি খুব ভালো উপকার পাবেন। আর আপনার যদি
বডিতে কোনো প্রকার ক্যালসিয়াম অথবা ভিটামিন জনিত সমস্যার কারণে চুল পড়ে, সেক্ষেত্রে আসলে যে কোনো ভেষজ তেল দিলেও কিন্তু হবে না। আপনি সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। অবশেষে আমার সবগুলো তেল বোতলজাত করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পেয়েছেন। আজকের এই তেলের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।